হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 9 পড়ছো তাদের ভূগোলে কয়েকটা গুরুত্বপূর্ণ সাজেশন প্রশ্ন ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার জন্য দেখে নাও। পৃথিবীর গোলাকার আকৃতির প্রমাণগুলো কি কি? বেডফোর্ড লেভেল পরীক্ষা কি? সৌরজগতের একমাত্র পৃথিবী গ্রহে প্রাণের সঞ্চার ঘটেছে কেন? অন্তস্থ গ্রহ বহিস্থ গ্রহের মধ্যে পার্থক্য। এই পেজে দাগানো প্রত্যেকটা শর্ট কোয়েশ্চেন তোমাদের কিন্তু ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট রয়েছে, যেগুলো তোমাদের সামনে আমি তুলে ধরছি, প্রত্যেকটা ভালো করে করবে। পৃথিবীর আবর্তন গতির ফলাফল। ঋতুচক্র। জাপানকে উদীয়মান সূর্যের দেশ বলা হয় কেন? পৃথিবীর আবর্তন গতির বেগ নিরক্ষরেখা থেকে মেরুর দিকে কমতে থাকে কেন? রবিমার্গ বা সূর্যের আপাত বার্ষিক গতি বলতে কি বোঝো? অধিবর্ষ বা লিপিয়ার কি? মেরুজ্যোতি বা মেরু প্রভা কি? আবর্তন গতি পরিক্রমণ গতির পার্থক্য। নিরক্ষীয় অঞ্চলে বছরে কোনো সময় ঋতু পরিবর্তন হয় না কেন? মানে নিরক্ষীয় অঞ্চলে বছরে কোনো সময় ঋতু পরিবর্তন হয় না কেন? অপুনর্ভব বা গচ্ছিত, পুনর্ভব বা অবাধ সম্পদের মধ্যে পার্থক্য। যে কটা প্রশ্ন হাইলাইট করে দেখতে পাচ্ছ শর্ট কোশ্চেন জন্য খুবই গুরুত্বপূর্ণ, এগুলো ভালো করে করবে, দেখে নাও ভালো করে। আকরিক লোহার গুরুত্ব ব্যবহার। খনিজ তেলের ব্যবহারও গুরুত্ব। আর আকরিক লোহার শ্রেণীবিভাগ, কয়লা শ্রেণীবিভাগ। এখানে যে কটা প্রশ্ন দেখাতে পারছি সেগুলো প্রত্যেকটা তোমাদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। এখানে আমি কয়েকটা প্রশ্ন দেখাতে পারছি। যদি পুরো প্রশ্ন পেতে চাও অবশ্যই আমার চ্যানেলে এসে ক্লাস 9 প্লেলিস্ট ফলো করে সেখানে দেখে নেবে। 9-এর ভূগোল সাজেশন সহ অন্যান্য সাবজেক্ট, অন্যান্য বইয়ের আর কি সাজেশন, সেখানে ইতিহাস ভূগোল সব কিছুই সাজেশন দেওয়া রয়েছে, অঙ্ক থেকে শুরু করে। তো ভালো লাগলে অবশ্যই কিন্তু এসে দেখে নিও, ঠিক আছে?